মদ খেয়ে একটু এনজয় করবো তা না, শালা কোথা থেকে জুড়ে দিল। দাদা আমি আর দুঃখের সঙ্গে আপোষ করতে চাই না, আমি এখন স্বর্গের সিঁড়ি করতে চাই, স্বর্গের সিঁড়ি। আর সেই সিঁড়ির সন্ধান আমি তোমাকে দেব। এসো এসো, আমার হাতটা ধরো, এসো। বউটা আমাকে চিনে ফেলেনি তো? তখন তোর সর্বনাশ আমি ক্ষমা করে দিলাম। শান্তি শান্তি কোথায় রে বেটি? শোক স্বপনে শান্তি তো শ্মশানে। কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই তো দুঃখে আছিস রে বেটি। কিছুটা আমি পূরণ করে দিতে পারবো, কিন্তু কিভাবে বাবা? আমার কাছে মা কালীর মন্ত্রপুত্র চরণামৃত আছে, টাকায় ছিটিয়ে দিলে টাকা একেবারে ঢোল হয়ে যাবে। 25,000 হবে 50, আর 50,000 হবে 1 লাখ। সত্যি সত্যি আমি এত টাকা বাড়ি দিতে পারবো? আচ্ছা তুমি তো নিজেই তাহলে এতগুলো টাকা বাড়ি দিতে পারবে। তুই কি বলছিস রে বেটি? আমি কামেলি কাঞ্চন ত্যাগী সাধু সন্ন্যাসী আছি, আমাদের কাছে টাকা মাটি আর মাটি টাকা। ঠিক আছে ঠিক আছে, আমাকে যদি তোর বিশ্বাস না হয় তাহলে এসবের কোনো দরকার নেই রে বেটি। ভেবেছিলাম তোর হাতে সেবাটা নিয়ে তোকে ফল ভরে আশীর্বাদ করে যাবো, কিন্তু যে আমার বিশ্বাসই করে না, আমি তো তার হাতে সেবাকে বানিয়ে না। আরে বাবা সেদিন সে
মতো ছিটিয়ে দেবো, দেখবি ব্যাস। আপনার একেবারে কবর হয়ে যাবে। হ্যাঁ? বলছি ভয়ের কোনো কারণ নেই তো? আমাকে একবার বিশ্বাস করে দেখ না। আমার কাছে না এই 10,000 টাকা আছে। বলছি তাহলে ওটা 20,000 হয়ে যাবে না? অন্য একদিন এসে ওটাকে 40,000 করে দেবো। জয় সিয়ারাম। ঠিক আছে ঠিক আছে, আমি একেবারে লালের লাল হয়ে যাবো। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি যা, হাজারি করিস রে। আমি কিন্তু আসল সাধু নই, আমি হচ্ছি নকল সাধু। আমার নাম হচ্ছে অরবিন্দ রায়। আমি কাজের কাজ করে খাই। এখন কাজের বাজারটা খুব খারাপ। তাই মাঝে মধ্যে নকল সাজ সেজে মানুষকে ঠকিয়ে কিছু অগ্নি পয়সা রোজগার করার চেষ্টা করি। যেমন স্কুলে নকল মাস্টার ছাত্র পড়ায়, নকল ডাক্তার ছুরি কাঁচি দিয়ে রোগীর পেট কাটে।
আমি যে গরিবের মেয়ে, পর্দা দিয়ে বাজার করার মতো সাহস আমার নেই। তবে আমরা কিছুই নেই। আছে আছে, যদি মনে থাকে তাহলে এক কৌটো সিঁদুর আর এক শিশি আলতা নিয়ে এসো। আর ওই মানকে বাবুর জন্য বাবা না! তোমাকে আমি কতদিন বলেছি যে ওনার নাম ধরে তুমি ডাকবে না? তার মানে এবার কি? এরপর যাও, যাও বলছি এখান থেকে। এরপর যদি কোনোদিন আমার সামনে তুমি ওনার নাম ধরে ডাকো, তাহলে বনটাকে বলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। আর ডাকতে হবে না, আমার অনেক শিক্ষা হয়ে গেছে। এবারের লোক এতদিন যা বলে এসেছে আমি তাই বলেছি। পুরানো অভ্যাস তো, তাই বলে ফেলেছি। বন্ধা, আমার অন্যায় হয়ে গেছে যদি, আর কোনোদিনও হবে না, আর কোনোদিনও না। এত সহজে কি সব বলা যায় বন্ধা? এই যে আমি এত বড় বাড়ির বড় হয়ে এসেছি, কিন্তু তাতে কি ভুলতে পেরেছি আমার গরিব মানুষের কথা, গায়ের মানুষের কথা, আমার দাদা বৌদিদের কথা। ছোট্টার বৌদি বাবুর পাল্লায় করে অনেক অনেক খারাপ হয়ে গেছে। বড়টার প্রতি অত্যাচার শুরু করেছে। অথচ সামনে পুজোর তত্ত্ব আসেনি বলে দেওয়ারে কি গঞ্জনা যায়, কি গঞ্জনা। না তাই যদি ভগবানের ইচ্ছা হয় সেই গঞ্জনা নিয়ে আমি সহ্য করবো। যাক শেষের কথা, এখন আমি আগে ঠাকুরকে ফুল জল দেখিয়ে আসি, ফুল দেখিয়ে আসি। ফুল জল। তুমি কি গো একা একা ঠাকুর বলে চলে এলে? আমাকে সঙ্গে নিয়ে এলে না কেন? আমি তো ঠাকুর পুজো করতে পারতাম। দাঁড়াও, ওখানে তুমি দাঁড়াও। কেন দাঁড়াবো কেন? তোমার পায়ে ওটা কি? কে মা, তুমি জানো না এটা জুতো গো, জুতো। জুতো পরে ঠাকুর ঘরে আসতে নেই। ও আসতে নেই বুঝি? না। আসলে আজদিন তো কেউ আমাকে তো শিখিয়ে দেয়নি। তুমি তুমি এসে আমাকে কত কিছু শিখিয়ে দিয়েছো। না না, তোমার সবকিছু জানা ছিল, মনে ছিল না। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি। না, এবার জুতোটা খুলে এসো। ঠিক আছে, যাও। আরে ওখানে নয়, এখানে নয়। জুতোটা বাইরে খুলে এসো, যাও, বাইরে খুলো। যাও, ওখানে যাও। হ্যাঁ, ওখানে জুতো। যাও। নাও, এবার হাত পাতো, আমি তোমার হাতে গঙ্গা জল দেবো। আরে একটা হাত না, দুটো হাত। ও হাত পাতছো? দুটো হাত পাতো। এই তো পেতেছি। এইভাবে না, এইভাবে না। এইভাবে। এরকম করে এইভাবে। না, গঙ্গা জল না। হ্যাঁ, এই। মানে গ্যাঞ্জেস ওয়াটার, হ্যাঁ, হ্যাঁ, কি বলে তুমি? গ্যাঞ্জেস ওয়াটার গো, গ্যাঞ্জেস ওয়াটার মানে গঙ্গা জল। চন্ডী মা, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে দাও। আমাকে ঠাকুর সাথে কথা বলে না গো, আমাকে ঠাকুর সাথে কথা বলে না। আমি ঠাকুরকে জিজ্ঞেস করবো কেন কেন হচ্ছে যে আমাকে পাগল সাজিয়ে রেখেছে। আমি তো
তুই আমার কাছে লুকুচ্ছিস কেন? তুই নিজে প্রতিবাদ করতে পারলি না? কিন্তু ইঞ্জেকশনের জন্য আমি তোমার প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলেছি। এই প্রশান্ত, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইড্রার মতো দাঁড়িয়ে আছো কেন? ইনজেকশনটা দাও। আমি এখনই ইঞ্জেকশন দিচ্ছি। খবরদার প্রশান্ত ডাক্তার, আমার স্বামীর গায়ে হাত দিতে নেই। হাতটাকে জোরে মোচড়ে আগে তোর চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো শয়তানি। মুখ সামলে কথা বল, না হলে সেই আগের মতো পুনরাবৃত্তি হতে পারে। এ মানিক, লুকিয়ে না থেকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বসন্তকে ডাক, এখানে দেবী দুর্গা দেবীর পূজার আয়োজন করবো। শিবু, শিবরে, এই বোন ভক্তি করার জন্য আমি পুজোর তত্ত্ব নিয়ে এসেছি শিবু। এইটা তো মিষ্টি। বসন্ত, শিবরে, গরিব বসন্ত চ্যাটার্জির তত্ত্ব আমাদের পছন্দ হয়নি বলে ওরা রাতে মেরে ফেলে দিলে। আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমি যদি অনেক দামে দামে যাবো তবু রাখতে পারবো। সেদিন আমি আমার শরীরে ভালো থাকে। এবং ভাতৃবতীর জন্য আনা বসন্তের তত্ত্ব আমি মাথায় তুলে নিলাম। তোমার মাথায় পচ্ছে খোপ পড়বে। মানে প্রতিমা বিসর্জনের সময় তোমরা এই জামা ধুতি পরে প্রতিমা বরণ করবে। এই না করো, তোমরা দুজনে করো। বেশ, তবে তাই হোক দাদা। আমি মিষ্টি প্যাকেট থেকে একটা মিষ্টি দাদা খাইয়ে দিই না না দাদা একটা ব্রাতকে কি জানি না, একটা মিষ্টি তুমি খেলে তবে না। ঠিকই তো বলেছে। আমি বুঝলি এ বাবা, এই সুন্দরী বউকে নিয়ে তো পৃথিবীর আশ্চর্য। একদম হাত দেবে না বলে দিচ্ছি। এইবার তোমার চরিত্রটা আমরা বুঝতে পারছি। এই পূজার সঙ্গে প্রেম করবে বলেই তো এই খ্যাপাটার সঙ্গে বিয়ে দিয়েছিলে, তাই না? চলো বাবু, চলো। রূপসী বরেন্দ্রকে প্রেমে জড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে প্রেমের জ্বালাটা একটু কমিয়ে নি। একটা
ঘর থেকে বেরিয়ে গেছে আমি এমনি পূজার আলমারি খুলে সমস্ত গয়না নিয়ে পালিয়ে এসেছি। বাবা রে বাবা, আমি বাপের জন্মেও এত গয়না দেখিনি। এই গয়নাগুলো বিক্রি করে প্রচুর প্রচুর টাকা পাবো, আমার জীবনটাই বদলে যাবে। বৌদি, বৌদি, তাড়াতাড়ি এসো। এই তো ভাই এসে গেছে। আমি তো তোমার জন্য গরম গরম লুচি ভাজছিলাম। তুমি আমায় খুব ভালোবাসো তাই না? কি যে বলো ভাই, আমি ভালো মানুষের ছি। দেবর লক্ষণকে ভালো না বেশি কি আমি পারি? সেই জন্যই তো আমি তোমার কথা মতো চলি। বুঝি ওদিকে খবর কি? খুব ভালো বৌদি, কাজ হাসিল। হ্যাঁ বুঝি কেউ জানতে পারেনি তো? আরে কে জানতে পারবে? ও বাড়ির এখন যে অবস্থা, ওই চাঁদ মুখার্জির নামে বদনাম দেবার পর হ্যাঁ এ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বুঝি পূজার খবর কি? সে শুধু কাঁদছে, তার অবস্থা এখন ও বাড়ির বিনা মাইনে ছি। ওই বাড়িটা তাকে আবার ইঞ্জেকশন দিয়ে পাগল করে দিয়েছে। সত্যি? হ্যাঁ বৌদি, পূজা তার দুঃখের কথা বলতে বলতে হ্যাঁ। সেই ঘর থেকে বেরিয়ে গেছে। এবার থেকে তুমি বিরাটি মদ খাবে। ওই গগন চাঁদ ঠাকুরপো আমাকে সিনেমায় নিয়ে যাবে বলেছে। ওই যে বউ সিনেমায় যে গানটা বাজছে, কি গান বৌদি? মনে পড়ছে না কি যেন? হ্যাঁ মনে পড়েছে। লেলা মেলা গয়না চুরির কথা দাদা যদি জানতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হিমানি অন্য মেয়ে বধূর মতো অত নির্বোধ নয়। জানতে তো পারবেই না। আর যদি জেনে যায়, তাহলে আমার কাছ থেকে গয়না কিছুতেই বার করতে পারবে না। আমি ওকে করি কি আর করি? ও সারা জীবনে যা রোজগার করতে পারেনি তার 10 গুণ বেশি রোজগার করেছি মাত্র এই কয়েকটা দিনে। টাকা চাই বৌদি, টাকা। শিক্ষাবিদ, আদর্শবিদ, চরিত্রবান হয়ে কোনো লাভ নেই। এখন আমি বেশ ভালো করেই বুঝে গেছি বৌদি, টাকার কোনো জাত হয় না। সে টাকা যে পথেই আসুক না কেন, না কি বলো সে সীমানি বৌদি। ও বাবা! তুমি তো দেখছি আস্তে আস্তে এই গগন ঠাকুরপোর মতো হয়ে গেছো। তাই না? মিস্টার সুবর্ণ ঠাকুরপো। তাড়াতাড়ি চলো, রুচিকর ঠাকুর আছে। চলো, চলো, চলো। বড়
বাস করে বাঘের সঙ্গে লড়াই করতে গেলে এই অবস্থাই হয়। তবু আমি ঠিক থাকতাম না ছোটদা। ওরা আমার স্বামীকে ইঞ্জেকশন দিয়ে দিনের পর দিন পাগল করে দিয়েছে। তবু আমি ভেঙে পড়িনি। দেবতার মতো বড় ভাষণের সঙ্গে আমার কলঙ্কের বদনাম দিয়েছে। তবু আমি ভেঙে পড়িনি। তবু আমি নিরাশ হইনি। ঝিয়ের কাপড় পরে ওরা আমাকে ঝিয়ের কাজ করাচ্ছে। তবু আমি ভেঙে পড়িনি। কিন্তু যখনই দেখলাম তুই আমার নিজের দাদা হয়ে আমার গয়নাগুলো চুরি করে এনেছিস, তখন আমার সব আশা স্বপ্ন আমার সবকিছু মিথ্যা হয়ে যাচ্ছিল দাদা। এই মুকুরি, তুই কাকে কি বলছিস? যা যা বেরিয়ে যা এখান থেকে। তাছাড়া তুমি তো বড়লোক বাড়ির বউ। এইভাবে আমাদের ঘরে কান্নাকাটি করলে পাড়া প্রতিবেশীরা যে আমাদেরকে সন্দেহ করবে। বিবেক মনুষ্যত্ব সবকে তুমি হারিয়ে ফেলেছ। তোমার কি স্মরণ নেই তুমি কোন বাড়ির স্ত্রী, কোন বাড়ির বউ? এই মুকুরি, ওদিকে একদম উল্টো পাল্টা কথা বলবি না। যা চলে যা এখান থেকে। যাবো না ছোটদা। তার আগে তুই আমার গয়নাগুলো ফেরত দে না। আমি তোর গয়না নিতে যাবো কেন? আর বাবা, তোমার গয়না যে সত্যিই চুরি হয়েছে, এটা কথা, এই কথাটা কি তুমি সত্যিই বলছো? সব থেকে মিথ্যা তুমি জানো না বৌদি। আজ থেকে 1 সপ্তাহ আগে তোমার হাতে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করে তোমার হাতে তুলে দেয়নি। আজ আমার গয়নাগুলো তোমার হাতে দেয়নি। তুমি চোরের রানী। আমার ছোট্টকে তুমি চোর সাজিয়েছো। বড্ড বাড়াবাড়ি করছিস। মারামারি আমি করিনি। বল, বল চরিত্রহীন। কোথায় রেখেছিস আমার গয়না? কোথায় রেখেছিস? কার কাছে রেখেছিস? বল, চরিত্রহীন। চরিত্রহীন আমি নই রে, বরং চরিত্রহীনা তুই। চুরির টাকা ফেরত দিচ্ছিস। হারামজাদি। অশিক্ষার অন্ধকারে করে তুই কি মা বোন জ্ঞান হারিয়ে ফেলেছিস? তুই না শিক্ষিত ছেলে, তুই না বসন্ত চাটুর্যের ভাই। এই তোর শিক্ষা। একদম চেঁচাবে না। আর কেন দিতে আসবে না বলো? জ্ঞান আমি দিচ্ছি না রে ভাই, জ্ঞান আমি দিচ্ছি না। তোর অজ্ঞানতা দূর করার জন্য আমি এই কথাগুলো বলছি। যে অজ্ঞানতা দূর করার জন্য মানুষ কিন্তু নিজেকে চিনতে ভুলে যায়, ভালোবাসাটা হারিয়ে যায় একটা সুন্দর ভবিষ্যৎ। তুই আমাকে চর মারবি ছোটদা? চর মারলে? অথচ আমার বিয়ের সময় তুই একদিন ডুকরে ডুকরে কেঁদেছিলিস। আমি দোষ করলে তখন তুই আমাকে ভালোবাসতিস। দে না রে ছোটদা। আমি আঁচল পেতে তোর কাছে ভিক্ষা চাইছি। আমার গয়নাগুলো তুই ফেরত দে। না, মিথ্যে। নিজের গয়নাগুলো নিজে সরিয়ে রেখে ঠাকুর ওপর ইচ্ছে করে বস্তা বাচ্চা। একটা মাদি ক্যালেন্ডুলা নিজের পিসাব তোলায় নিজের তৈরি করে মরণ ফাঁদে পতঙ্গটাকে জড়িয়ে কি খেলাই না খেলছে। ঠাকুরপো, তুমি এখানে দাঁড়িয়ে থাকতে ওই ভিখারি বামুনটা আমাকে মাকে কেন করে বলছে? আর তোমাকে পদ্ম বলে অসম্মান করছে। এই বসন্ত চাটুর্যে, তুমি কি আমাকে ফালতু মনে করেছো? কি বললি সুমন্ত? ঠিকই বলেছে। দেখ মুরব্বি, বাবাই গোসাই। কি বললে? এত বড় তুমি কথা বলতে পারলে হিমানি? আমি তোকে ভাত দিতে পারি না। ঠিক আছে, এরপর থেকে তোমাদের মুখে চাই পড়বে, চা। তোমার মুখ খুলবে। বড়দা, তুমি তোমার ভাইকে বউকে শাসন করবে না। তুমি কি জানো ছোটদা আমার সমস্ত গয়নাগুলো চুরি করে এনেছে? চুপ কর! কেন এসেছিস আমাদের সংসারে? আমাদের নিজের সুখ পাসনি হলে কারোর সুখ তো সহ্য হয় না, তাই না? তোর জন্য বিবি
ভাই তোর বৌদি তোকে গয়না চুরি করেছিস বলে গেল, তুই কিছু বলবি না? কি আর বলবো, নিজে গয়না লুকিয়ে রেখে বলে কিনা আমি চুরি করি। ঠিক আছে ঠিক আছে, বেশ, তুই তোর শ্বশুর বাড়ি চ, ওই গগনদাকে বলে তোকে উচিত শিক্ষা দেবো। বৌদি, আমার খাবারগুলো এই দাদাকে খাইয়ে দেবো। আমি চললাম গগন চাঁদের কাছে। গয়নাগুলো কোথায় রেখেছো? হ্যাঁ, গয়না গয়না, পূজার গয়না। তুমি বিশ্বাস করো না? আমি গয়না সম্বন্ধে না, আমি কিচ্ছু জানি না। তো আমি জানি ওই গয়নাগুলো তোমার আঁচলের নিচে লুকিয়ে রেখেছো। পূজাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, পূজাকে বলেছি আমি রাগ করছি। এই আপনি আমি যে ভিটেতে পূজা দাঁড়িয়ে চোখের জল ফেলে সেই ভিটেতে দাঁড়িয়ে আমি তোমাকে কি বলি বলো? আমার ভুল হয়ে গেছে গো। আমি তোমার পায়ে ধরে বলছি, ওই বাচ্চাদের পড়াশোনার বলে আমি যে অনেক ভুল করেছি। আমি কোনোদিন এই ভুল করবো না, কোনোদিন না। মিস খেতে পারে না, গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে মরতে পারে না। আমার তো মনে হয়েছে আত্মহত্যা ছাড়া আমার যে মুক্তি নেই। আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমাকে তুমি ক্ষমা করে দাও। এবার এই বসন্ত চাটুর্যের মুখে জ্ঞান মাস্টারের ভাষা। অশিক্ষা কোনোদিন আত্মহত্যা করে না, লোভ কোনোদিন আত্মহত্যা করে না, কিন্তু কর্তব্য
কিরকম হলো? সারা বসন্তের বদলে ময়না, শোনো, ওই নাকের বদলে নলু। এখানে ময়না, তুই একা কাজ করছিস, তো তুই পূজা কি করছিস? ও, আর তুই বুঝি ঘর ঝাড়বে, জল তুলবি? ব্যাটা ছেলে জল তুলছে, ব্যাপারটা কিরকম হলো? আরে দাঁড়া না, সবসময় তো কাজ করছি। এই, তুমি দুটো ভালো মন্দ কথা বলো না। তাহলে বড় বড় কি করছে জানিস? ওনার জ্বর হয়েছে, উনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। ও, বসন্ত ডাক্তার বুঝি তোর বৌদিকে নিয়ে রাজলীলা করছি। ওসব আমি কিছু জানি না। জানি তোমার না, তোকে কাজ করতে নেবে না, তোকে ভীষণ কষ্ট হবে। এই ময়না, চল না, চল না, দিনে বাগানে বাড়িতে গিয়ে একটু গল্প করি। কি সুন্দর তোমার নীল ঘোড়ার কোল গো। জল গড়িয়ে দেবো, সোনার মন। ওসবের আমার কিছু দরকার নেই। সুন্দর তোর মাথার চুল। ওই ময়না, তুই আমাকে পা দেখালি। শুধু পা দেখিয়েছিস, এরপর চড়ে গেলো পা দেখানো। আমি কি করবো? আমি তোর হারমোনিয়াম বাজাবো। ময়নাকে বাকি ভাবে কেমন পুলিশ আগাচ্ছেন সেটা দেখতে এলাম। ভবন, এই ময়না আমার পোষা। ময়নাকে তুই পুষতে পারবি না, ছোট লোক। তোমার মতো ভদ্রকে ছেড়ে পারবো। এই পবনের এই ময়নাকে পোষার মতো ক্ষমতা তোমার নেই। বলতে চাইছিস তুই? কেন কেন আপনি আমার সাথে জোর করে ঘর তুলতে চাইছেন? তার মানে? কেন? কেন একটা মেয়ে কবলে তুলে দিচ্ছেন কলঙ্কের পশুরা? এই, 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 কথাটা বন্ধ কর। আর এখান থেকে যা, নামাচ্ছি। যাবো। তার আগে আপনাকে জবাব দিতে হবে। কি ভেবেছেন আপনি? সাত মহলার নবীন কোঠায় বাস করে গ্রামের এই সমস্ত মেয়েদের উপর এভাবে অত্যাচার করবেন? এই, 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 তাতে তোর বাবু কি আছে? এই ছোটবাবু, বাপ তুলে কথা বলবেন না। আপনার গরিব হতে পারি, তোমাদের মতো বাপ বলে পারি না। অনেক কাজ করেছি, কিন্তু আজ যখন আপনি আমার বড় ইজ্জতের দিকে হাত দিয়েছেন, আমি আর আপনার কোনো কথা শুনবো না। শুধু চলে যাবো? আরে বাবা, কাজ না করলে বাড়িতে বাড়ি জিনিস ফেরত দিতে হবে না? এই নিয়ে চলে যাবো। আমাকে তো আর পেলেন না, তার পরিবর্তে না হয় এই ছাটাটা নেবেন। এবার থেকে না হয় আপনিই ছাড় দেবেন। কেমন? সামনে ডক্টর, সাপের দারুণ বিষ, ছবল মারার জন্য করছে হিস হিস। কালকে উঠে নিয়ে বেঁধে নেই রে বড় খেলা করতে। তার আগেই তো তার বিষ গালতেই হবে, তবেই তো তাকে ছাপিতে ফুটতে পারবে না। তুমি নিজেই তো ঝাঁপি হয়ে যেতে পারো। কালকের থেকে আমার সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বললে জামাল, বল, নাহলে আগের মতো পুনরাবৃত্তি ঘটতে পারে। কথা তুই বলি। ঠিক বলেছিলেন না? ঠিক বলেছি। ওকে লাঠি মেরেছে, মুখটা ভেঙে দেবো। এই ছোট লোকের মেয়ে, এই সব বাসনগুলো তো ধুয়ে আনবি। এবার আমার জুতোগুলো পরিষ্কার করবে কে? আমি এক্ষুনি পরিষ্কার করে দিতে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। দাঁড়া কি শোন। আরে আমার ছেড়ে চলে
সতীলক্ষ্মী বউ এ বাড়ির গয়না চুরি করেছে। হ্যাঁ, আমি জানি তো আমার বউ চুরি করতে পারে না, এসব মিথ্যে এটি সাজানো চক্রান্ত ছেলে, আসলে ওরা নিজেরাই তো চোর। কি বললি আমরা চোর? চোর চোর চোর। সুমনকে এমন কাজ করবে আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি। তাই সেই দিনে তো বৌদি আর সুমন্তের কথাগুলো বাইরে থেকে দাঁড়িয়ে আমার মাথা ঠিক ছিল না। কিভাবে ক্ষমা করে দেব? কিভাবে ক্ষমা করে দেব? এই সুমন্ত গয়নাগুলো চুরি করে নিয়ে গিয়েছিল, আমি সেই গয়নাগুলো তুলে রেখে এসেছি। নিয়ে বললে এগুলো আগে আলমারিতে তুলে রেখে আয়। আগে আলমারিতে তুলে রেখে আয়। তোমাকে থানায় যেতে হবে। গয়না চুরি করে ধরা পড়েছো, আবার বই ফেরত চাইছো? ভাই চলো খোলো পায়ে গেল। কেন থানায় যাবে? ও সত্যি কথা বলেছে বলে যে ওর হাতটা ছেড়ে দে। কেন ছেড়ে দেবো? ওই যে বাড়ির গয়না চুরি করেছে, এগুলো হজম করতে পারে না বলে ফেরত দিতে এসেছে। ভাই চলো থানায় চলো। এই আমি তার তুমি সারা বাবুদের বাড়ির বড় গিন্নি আর ছোট বাবুর সাথীতে বসন্ত চাটুর্যে আজকে চুলের পরে ধরা পড়েছে। না, এই দেশের আইনের চেয়ে বড়দের বড় বাবুদের বাড়িতে এদের আইনে সাক্ষী দাম অনেক বেশি। এখানে তোর আর আমার কিচ্ছু করার নেই। তোমরা সাক্ষী দিচ্ছ, অথচ এ বাড়ির মালিকের সাক্ষী নেবে না। কে কে বাড়ির মালিক? তুমি? না, আমি এ বাড়ির মালিক নই, এ বাড়ির মালিক হচ্ছে এই মালিক চন্দ্র। আমরা হলাম তার অন্য পুষ্কর চাকর। আমি বলতে পারি না, এ তোমার সব খালের মিথ্যে গল্প। এই চল, এই চল বলছি। আমার বড়টা কখনো চুরি করতে পারে না। দিদি দিদি ঠাকুর তোমরা সবাই শোনো, তোমরা বিশ্বাস করো আমার বড়টা চোর নয়। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আমার বাবার স্বামীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাবো। শুধু মিথ্যে চুরি নয়, আমার বড়টাকে তোমরা পুলিশের হাতে তুলে দিও না। আমি তো অন্ত সাধক সাধক করলাম, তাই তোকে বলছি চোখের জল মুছে আগুনটার আগুন, যে আগুনে সত্য করুন, মিথ্যা করুন, বঞ্চনা করুন, সত্য সত্যি সিদ্ধ হয়ে জ্বলে উঠুক শীতের কপালে। হ্যাঁ জ্বলবে জ্বলবে। আগে আপনি ভালো করে থানায় যান, তারপরে পুলিশের হাতে দণ্ডটা পেলে সব আগুনটা আপনি নিভে যাবে। যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে যাচ্ছি, বলি সত্য নেই ধর্ম বলে কিছু থাকে, তার সাজা একদিন তোমাদের পেতেই হবে, তোমাদের পেতেই হবে। চলুন, আমাকে লোহার গানাতে পৌঁছে দেবেন। চলুন। অন্ধপতি তাই চলে পদ পদে পদে বলে পদ বলে লোহার খাঁচা অন্ধপতি তাই চলে
সহ্য করে দিয়েছিস আজ আজ আমার সাথে ফিরে যা শয়তান আজ আমার সাথে না ইঞ্জেকশন নেই আমাকে ইঞ্জেকশন দিতে চাই না আজ আজ আমার হাত থেকে তোরা কেউ বাঁচাতে পারবে না শয়তান কেউ না দিনের পর দিন আমার স্বামীকে কখন সাজিয়ে রেখেছিস তোরা? এই বাড়ির মান সম্মান তোর জন্যই নষ্ট হয়েছে তোর কোনো ক্ষমা নেই মালিক ওই পিস ইঞ্জেকশন ওকে দিয়ে দিই এবার ও উঁচু কিসের জানা জানো আমায় আমাকে ওরাই কাজ করতে বলেছিল আমাকে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন ক্ষমা ক্ষমা বাঁচতে পারবি না সাদা, বাঁচতে পারবি না। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। গোটা এরকম বিশেষ যন্ত্রণা হয়ে দিনের পর দিন সহ্য করতে হচ্ছে এটাকে আমি কত বিনয় করছি তবে আমাকে কোনদিন ছাড়ে না কোনদিন ছাড়ে নেই তাই তাই আজ আমি প্রতিশোধ নিচ্ছি দাদা প্রতিশোধ নিচ্ছি তুমি বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছি এখন আমি সব কিছু বুঝতে পারছি না তুই সবটা এখনো বুঝতে পারছিস না দাদা বাকি অংশটা আমি বলছি শোন। অনেক কষ্ট করে ওই উইপুকার বিষাক্ত লালা থেকে তোর নামে লেখা দাদুর উইল আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আজ সেই উইল আমি তোর হাতে তুলে দিলাম বৌমা এই নাও সিন্ধুকের চাবি আর এই নাও বন্দুক আজ যদি কোনোদিন দেখো বলুন জানোয়ার এই মুখার্জি বাড়ির দিকে এগিয়ে আসছে তাহলে ওই বন্দুক দিয়েই এই মুখার্জি বাড়ির মান সম্মান রক্ষা করবে এটাই আমার ঠিকঠাক, ঠিকঠাক, ঠিকঠাক। সবার মুখে শুধু ঠিকঠাক, ঠিকঠাক, ঠিকঠাক। আর ঠিকঠাক এখন এই পূজার পক্ষ ধরে নিয়েছে। শয়তান, শয়তান ওই প্রশান্তকে ইঞ্জেকশন দিয়ে একেবারে পাগল করে দিয়েছে। আমি কিন্তু তাকে কিছুতেই ছাড়বো না। আগে আমি আমার প্রশান্তকে ভালো করি, তারপর দেখবো ওদের আমি কি করতে পারি। তুমি আর কাউকে কিছুই করতে পারবে না বড়গিন্নি। হ্যাঁ, কারণ আজ তোমার পাশে আর কেউ নেই। নেই মানে? তোমার স্বামী অনেক আগেই তোমার পাশ থেকে ছেড়ে চলে গেছে। আর তোমার এই ভালোবাসার পুরুষ প্রশান্ত আমার স্বামীর দেওয়া একটা ইঞ্জেকশনে একেবারে শান্ত করে দিয়েছে। এই, তবু কিন্তু তুই আমার কিচ্ছু করতে পারবো পারবো সতীলক্ষ্মীর চরিত্র কিনা কি বললি? আমি চৈত্রী। দেবতার মতো স্বামী থাকতে যে নারী পর পুরুষের কাছে ব্যভিচারে লিপ্ত থাকে তাকে চরিত্রহীনা বলে কি আমি খুব অন্যায় করেছি বড়গিন্নি? কি বললি শয়তানি? একবার যদি তুই আমাকে চরিত্রে না বলিস কে আমি না করে শেষ। এই হাততালি! আর একবার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, হাতটা আমি একবারে তুলে নিচে ফেলে দেবো। তাহলে তোমার এই প্রশান্ত ডাক্তার আর কোনোদিন ব্যান্ডেজ করতে আসবে না। ঠিক আছে, আমি বাঁচা। কবুতর, আমারও মেরে দিল, আমি মেরে দিল। আর বৌদিকে কি বলেছিস তুই?
সেই আমার আঁচলটা দিয়ে আমার আমি তো কমারটা মারবো। তোর এত বড় সাহস! সাহস তোমার বাড়াবাড়ির জন্য। আর সেই সাহসের জোরে আমি তোমাদের বলছি, শোনো, পরের বাড়িতে তুমি বড় বড় কথা বলতে তোমাদের লজ্জা করছে না? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি এ বাড়ির মালিক আমার স্বামী মানিকচাঁদ মুখার্জি। আর ওই বাড়ির বৈধ দলিল সিন্ধুকের চাবি আমার ভাষণ চাকরি সব আমার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ বৌদি, আমি নিজের চোখে দেখেছি। তাই ওদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষা। তার আগে আমি তো হচ্ছে শিক্ষা দিয়ে আমার শয়তান। আমি বসন্ত তাকে ভাড়া সারাতে গেছিলাম, আর সেই সুযোগে তোরা দুজনে এসেছিস আমার স্ত্রীর পর্দা চলতে, তাই না? না না ভাই, আমি সংসারের ব্যাপারে একটু আমার উপর নিশ্চয়ই হাত তুলেছে। আর ওই কখনো দিন আমাকে আবার ফিরে দেখো ভাই, তোমার স্বামী আমায় কি বলছে? বউ জানো না গো, তোমার বউ জানো না। সত্যি আমি যদি এই সংসারটাকে আমরা সবাই আঁকলে না রাখতাম, তাহলে গ্রামের ওই আর বাতাসে মানুষগুলো সবটা করে কবজা করে নিত, শেষ করে দিত। আমি জানি তো বৌদি, আমি জানি তো তুমি আর ভাই যা কিছু করেছো সব আমার ভালোর জন্যই করেছো, তাই না রে ভাই? তা যদি তোমরা চাইতে তাহলে ভালো ডাক্তার দেখিয়ে ওকে চিকিৎসা করাতে। আরে আমরা তো চিকিৎসা করিয়েছি। চিকিৎসা করিয়েছিলে নাকি প্রশান্ত ডাক্তারকে দিয়ে দিনের পর দিন চিকিৎসা দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিলে? কেন কেন আমার কাকুতি কিছু না শুনে তোমরা দিনের পর দিন হিংসা দিয়ে বাড়ি পেরে গেছিলে? পূজা যদি আমার জন্য নাচতো, ও যদি ভালোবাসা দিয়ে আমার সুস্থ করে না তুলতো, তাহলে আমি আমার এই বিশাল সম্পত্তি ঘিরে পেতে পারতাম না, আর তোমাদেরকেও আমি উচিত শিক্ষা দিতে পারতাম না। সেটা আমরা বুঝতে পারবি না। একদম মিথ্যে বলবে না। তোমরাই প্রশান্ত ডাক্তার থেকে এইসব কাজ করাতে। আমাকে পাগল করে আমার সম্পত্তি ভোগ করার জন্য দিনের পর দিন ইনসানকে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই না? আমরা ওই প্রশান্ত ডাক্তারকে যেমন সাজা দিয়েছি, তেমনি তোমাদেরকেও আমি মজা দেখাবো। আমি জমিদার মানিকচাঁদ মুখার্জি। এতদিন আমি অসুস্থতার কারণে এই বাড়িতে অনেক অঘটন ঘটে গেছে। এই পূজা যদি আমার চোখে না আসতো, ও যদি তোমাদের বিরুদ্ধে ঢুকে না দাঁড়াতো, ওর সেবা শুশ্রূষা দিয়ে আমাকে সুস্থ করে না তুলতো, তাহলে আমার হারানো এই জমিদারি আমি কোনোদিন ফিরে পেতাম না। আর আমিও তোমাদের মতো শয়তানের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়াতে পারতাম না যদি আমার ভাষণ চাকরি আমাকে সাহায্য না করতে। তাই আমি ঠিক করেছি, আজ থেকে আবার সমস্ত চাষের জমি দেখা করতে হবে তোকে। তোমাকে তোমাকে আমি ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, সবকিছু করতে পারতাম, খবর রাখতাম। কিন্তু তোমাকে আমি করতে দেবো না। কেন জানো? কারণ তোমার মতো একটা দুশ্চরিত্রা মহিলা এই সংসারে রাখলে সংসারের পরিবেশটা একেবারে নষ্ট হয়ে যাবে। এইভাবে আমাকে অপমান, আমি কিন্তু তোমরা দেখবই দেখবো। আমি এর প্রতিশোধ নেব। হ্যাঁ বৌদি, বৌদি চলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? যাবার আগে আর একটা তো বিচারে বাবন ময়না, তোমরা আমার ভেতরে এসো তো। আজ থেকে আমাদের বাড়ির সমস্ত কাজে দায়িত্ব তোমাদের। তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে মিথ্যা বাইরে ভিতরে যত জঞ্জাল আছে তোমরা দুজনে ঝাঁটা দিয়ে সাফ করতে পারবে না। ঠিক
বসন্তকে থানা থেকে ছাড়িয়ে আনার পর সুমন্ত তার বৌদির কথায় থানায় গিয়ে গয়না চুরির কথা স্বীকার করেছে। ঠাকুর, আমার ছোট বৌদি সবাই আমার হয়ে গেছে। বৌমা, শিক্ষা কোনোদিন মানুষকে পিছোতে শেখায় না, এগুতে শেখায়। কিন্তু তোমার ছোটদার বড় বৌদি সাময়িক ভুল করলেও তারা পরবর্তী ক্ষেত্রে তাদের ভুলটা কাটিয়ে নিয়েছে। কিন্তু যাদের অধিক থাকার সত্ত্বেও লোভের অন্ধকারের দিকে এগিয়ে যায়, তারা কিন্তু কোনোদিন শতরায় না বৌমা, তারা কিন্তু কোনোদিন শতরায় না। আমার জীবন থেকে তোমাদের সমস্ত কিছু হিসাব নিকাশ করে সম্পর্কগুলো বাদ দিয়ে দিলাম। বৌমা, মানে তোমরা এসো আমার এই ভাঙা সংসার থেকে আমার নতুন করে সংসার মন্দির করে তুলি। সংসার মন্দির এসো, তোমরা এসো। ভাই রে ভাই, কি আর করবি বল, তোর সামনে কুকুর বেচারা পা। এবারে জামা প্যান্ট খুলে মাঠে না। একটা কথা মনে রেখো, ধর্মের বল মানে যেমন কর্ম তেমন আচ্ছা বাবু, তোমার মাথায় তো অনেক রকম ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি, এমন একটা বুদ্ধি প্রয়োগ করো পূজা, এই গ্রামের মুখটা না দেখাতে পারে। তাড়াতাড়ি ভাবো। একটা উপায় আমি ভেবে রেখেছি। তুমি আগে প্রশান্ত ডাক্তারকে সুস্থ করে দেবো, তারপর আমি মজা দেখাবো। এসো, উপায়টা কি? কানে কানে বলি। দারুণ! উচিত শিক্ষা দিয়েছে। মেজবাবু সুস্থ হয়ে বড় বড় আর ছোট বড়কে উচিত শিক্ষা দিয়েছে। এখন বড় বড় ওই আত্মারা প্রশান্ত ডাক্তারকে নিয়ে গেছে ডাক্তারখানা। আরে শুধু তাই নয়, আরো অনেক খবর আছে। আমি চললাম। ঠিক আছে, তুইও তাড়াতাড়ি বাড়ি
আমার এই মুখোশ পরতে হবে, মুখোশ, অভিনয়ের মুখোশ। হ্যাঁ, অভিনয়। তাই তো আমি তোমার দাদার রুমাল আর মানি ব্যাগটা টাক করে নিয়ে চলে এসেছি। ওকে বৌদি, ওকে। এবার ওই মহিলাকে খুন করে ওই ডেড বডির মধ্যে ফেলে রাখবো রুমাল আর মানিরা। এতে প্রমাণ হয়ে যাবে সৎ চরিত্রের শিক্ষার মুখার্জি ময়নাকে খুন করে। আমার সামনে ঘুঘু পেতে ভাঙ আমার মায়ের কাছে সংবাদ আর সব কিছু অধিকারকে ধুলোয় মিশিয়ে দিয়ে তাই আমরা কিন্তু সব কিছু আমাদের হাতে ফিরে পেলাম। ভাই রাত ভাটছে, আমি এখন চাই। এই নাও মানি ব্যাগ, এই নাও কিন্তু খুব সাবধান, কেউ যেন খুব সাবধান।